أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا شافي المذنبين أما بعد أولياء الله প্রেমিক দস্তরখানে খাজেগান টিভির সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দস্তরখানে খাজেগান টিভির দর্শে খাজেগান অনুষ্ঠানে উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই দস্তরখানে খাজেগান টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের অনুষ্ঠানে প্রত্যেক দিনের মতো আমাদের সাথে উপস্থিত আছেন সোনারগাঁও পাক দরবার শরীফ বাংলাদেশ ও সোনারগাঁও পাক দরবার শরীফ তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার ইউকে সম্মানিত চেয়ারম্যান জনাব সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী মাদ্রাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আর উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মোহাম্মদ রাসেল আহমেদ। রাসেল আহমেদ আমাদের সাথে উপস্থিত আছেন। এখন পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে আমাদেরকে শোনাবেন খাদেম মোহাম্মদ রাসেল আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই দুদু জাহানের ধনী নবী নাম জপে যেজন সেই দুদু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই দুদু জাহানের ধনী নবী মোর পরশমণি সে নামে জাদুর আকাশ নামে মধু মাখা সে নামে জাদু মাখা সে নামে মধু মাখা সে নামে মজনু হইল সে নামে মজনু হইল মৌলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই দুদু জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর নূরে খোদা ততরে সকল খোদা নবী মোর নূরে খোদা ততরে সকল খোদা আদমের কলবেতে তারি নূরে রোশনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি
নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমণি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদেরকে পবিত্র কোরআনে পাক থেকে এবং নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনালেন। আমাদেরকে মনোমুগ্ধকর সুর শোনায় আমাদেরকে কিছুক্ষণের জন্য মদিনায় নিয়ে গেলেন। আল্লাহ পাক খাদেম রাসেল আমাদের হায়াতে তাইয়্যিবা, ওনার সুস্বাস্থ্য এবং আরো সুরেলা কণ্ঠ দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমাদের সমসাময়িক বিভিন্ন জাহেরি বাতেনি রোগ ব্যাধি এবং আমরা নামাজ কলমা তেলাওয়াত জিকির আজকার সবকিছু করা সত্ত্বেও আমাদের ভিতরে যে অস্থিরতা, বিভিন্ন রোগ ব্যাধি, এগুলো আমাদের পিছু ছাড়ছে না। এই সমসাময়িক জাহেরি বাতেনি রোগ ব্যাধি এই সম্পর্কিত প্রশ্নোত্তর পর্বের আজকে আমরা শেখের কাছে বিভিন্ন দর্শকের কাছ থেকে পাওয়া প্রশ্ন থেকে শেখের কাছ থেকে আমরা প্রশ্ন করব এবং উত্তর জানতে পারব। আমি কিছুক্ষণের মধ্যে শেখের কাছে আমার প্রশ্ন শুরু করব। আজকে আমাদের সমাজে বর্তমান যে পরিস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে উপনীত, যদি কোরআনে পাকের সূরা কতিপয় আয়াত যেগুলা পাঠ করলে আমাদের কোন প্রকার জিন্নাতি জাদু টোনা এগুলা থাকার কথা না, কিন্তু বাস্তবে আমরা দেখতেছি কোরআনও তেলাওয়াত হইতেছে, সূরাও পড়তেছে, তেলাওয়াত হইতেছে, জিকির হইতেছে, সব হইতেছে, নামাজ হইতেছে, কিন্তু আমাদের সমস্যা রোগ ব্যাধি পিছু যায় না, আমাদের থেকে ছাড়েই না। এটার কারণ এবং কেন এগুলা হয় এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আছে, আমরা শেখের কাছ থেকে জানবো। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। সালাম আলাইকুম। আজকে সমাজের অস্থিরতায় আমরা দেখি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জাহেরি বাতিনি বিভিন্ন রোগে জর্জরিত। আমরা দেখি শুনি আত্মার রোগ হয়, আত্মার রোগ, জাহেরি রোগের সাথে আত্মার রোগ আছে। তাহলে আত্মার রোগটা কি এবং এটা কিভাবে রোগটা আসে, আর যদি আত্মার রোগটা আসে তাহলে কিভাবে এই রোগ থেকে সাধারণ মানুষ বা আমরা সবাই মুক্তি পেতে পারি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সুপ্রিয় আউলিয়া আল্লাহ প্রেমিক দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ শুকর যে রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বিভিন্ন মওজুর উপরে কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, শোনার জন্য এবং আপনাদের জন্য। আমরা এর আগেও আমরা একটা বিষয়ের উপর আলোচনা করছি। বর্তমান সময়ের প্রয়োজনে বাস্তব সত্য বিষয়কে এটাকে কিছু মানুষ বিভ্রান্ত করার কারণে সত্যকে আজকে মানুষ অস্বীকার করতেছে, কোরআন হাদিসে থাকার পরেও মানুষ সেটাকে অস্বীকার করতেছে। তো সেই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। বর্তমানে এক শ্রেণীর সায়েন্স আছে পৃথিবীতে, মুসলমানদের ইমান বিশ্বাস কোরআন মানতেই হবে, আর কোরআনের মধ্যেই বর্ণনা করা আছে জিন্নাতের কথা, তারা জিনকে অস্বীকার করতেছে। হাদিসের দ্বারা প্রমাণিত আছে বিভিন্ন বিষয় যে কোরআনের দ্বারা প্রমাণিত আছে, সেই বাস্তব বিষয়কেও তারা নিজে দুনিয়াবি জ্ঞান রাখার পরে আধ্যাত্মিক জ্ঞানের তাদের মধ্যে কোনো জ্ঞান নাই, বরঞ্চ জাহিরি জ্ঞানও তাদের পরিপূর্ণ নাই একটা মানুষের মধ্যে।
তারা যারা আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ, জাহির সম্পূর্ণ, আল্লাহ যাদেরকে মোকাম্মেল বানাইছে, পরিপূর্ণ জ্ঞান দিছে, ওদেরকেও আজকে অস্বীকার করতেছে। এই সেই দৃষ্টিতে আজকে আমাদের যে আলোচনাগুলো আজকে সুন্দর আলোচনা করছেন, আত্মার মানে আত্মার সত্যের কারণ কি, আত্মার রোগগুলা হয় কেন, আসলে আমরা আত্মা বলতে কি বুঝি এবং এটা কিভাবে হয়, সেই জিনিসটা আপনি জানতে চাইতেছেন দর্শকদের পক্ষ থেকে। এটা আজকে অনেকেরই প্রশ্ন। আজকে এই যে আউলিয়া আল্লাহ, তাসাউফ, সুফি, এরা নামাজ, রোজা, হজের কথা না বলে শুধু আত্মশুদ্ধির কথা বলে, এরা বিভিন্ন কথা বলে, তো এটা আসলে কি? আপনার যে প্রশ্ন কথা, তো আত্মার রোগ কি, আত্মার রোগ কি, হ্যাঁ আপনি এটা বলতেছেন আত্মা কি, কিভাবে আসে, এরপর আত্মার রোগটা কিভাবে আসছে। এখানে দুইটা প্রশ্ন, তিনটা প্রশ্ন। এটা সত্য করে এখানে প্রশ্ন হইল এরকম, প্রথমত হইল আত্মার মধ্যে রোগ কিভাবে হয়, দ্বিতীয়ত রোগগুলো আসে কিভাবে, তৃতীয়ত এগুলোতে পরিত্রাণ উপায় কি। বুঝে আসছে কথা? এর জন্য আমরা মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। যখন আমাদের বর্তমান সময় এমন সময় হয়েছে, মানুষ অনেক বিষয় লম্বা সময় নিয়ে শোনার তাদের সময় নেই, এবং পড়ারও সময় নেই, জানারও সময় নেই। কোন সোহবত আল্লাহ বলছে কোন মাসিকি সিদ্দিকদের সাথে যাই সম্পর্ক দেওয়ার সময় দাও, সেটাও সময় নেই। কারণ তার কাজকর্ম, পরিবার পরিজন, দুনিয়া করতে যাইয়া তার মসজিদে গেলেও কত তাড়াতাড়ি খালি নামাজ পড়বে, আদায় করবে আর ভাগবে, এই চিন্তার মধ্যে আছে। একটা লোকে দেখি সালাম দিবে বা মোলাকাত করবে, সেই সুযোগ নেই। তো সেই দৃষ্টিতে আসি, আজকে এই বিষয়ে আমরা লম্বা আলোচনা করি, ছোট ছোট আলোচনা করি, এটা লম্বা আলোচনা। অলরেডি আমরা অনেক আলোচনা, এটা সুবাই কেরাম, আউলিয়া কেরাম বলছেন। প্রথমত বুঝতে হবে আত্মাটা কি, দেহটা কি। তো এটা যদি বুঝি তাহলে আমরা আত্মার রোগ বুঝতে পারবো। এখন আমাদের যে দেহ, এই যে শরীর, এটা একটা বাহ্যিক অংশ দেহ, আর আত্মা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া, আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা হলো রূহ, আমরা যেটাকে বলি সেটা হলো আত্মা। এই দেহকে যে পরিচালনা করে, যার সাহায্যে আল্লাহ পাক এই দেহকে পরিচালনা করে, সেই হলো আত্মা। কোন কোন আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের মতে আমরা এখানে যা কিছু আমরা আকর্ষণ করে দিচ্ছি আপনাদেরকে, এখানে আমরা যা কিছু আলোচনা করব, এখানে আমাদের কোনো ব্যক্তিগত, এটা আমাদের সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম যারা আমাদের গাইডার, তাদের কথাগুলো আমরা এখানে তুলে ধরবো। আমি আজকে যে রেফারেন্স গুলো দিব সেগুলো আমি বলে রাখি। কিমিয়ায়ে শাহাদাত, ইয়াহিয়া উলুমুদ্দিন, এই কিতাবগুলো লিখছেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহ। তারপরে সিরুল আসরার, তারপরে হলো মকতুবাতুস সৌদি, তারপরে আরো বুজুর্গানে দ্বীনের কিতাব আছে। এই সমস্ত কিতাব, সিরুল আসরার লিখছে হযরত গাউস পাক আব্দুল কাদের জিলানী, আর মুজাদ্দিদ সাহেবের মকতুবাতের কিছু অংশ বিশেষ, সেগুলো থেকে আমরা চেষ্টা করব বিভিন্ন ভাবে রেফারেন্স, অল্প অল্প করে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, আমাদের কোনো পার্সোনাল কথা নয়। প্রথমত যেটা আসছে সেটা হলো আত্মা বলতে আমাদের আল্লাহ পাকের প্রদত্ত যে হুকুম, যেটা আমাদেরকে পরিচালনা করে, সেটা কি পবিত্র, সেটা কি পবিত্র। এখন মানুষকে যখন তৈরি করা হয়, তো তৈরি করার সময় এই মানুষের মধ্যে বিভিন্ন গুণে গুণান্বিত হয় মানুষ। এখানে আমরা আগেও বলছি, একটা মানুষকে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, মাটি, পানি, আগুন, বাতাস। এখন বুঝতে হবে জিনিসটা, একটা মানুষের মধ্যে অনেকগুলা স্বভাব একত্রিত হয়। মাটি, পানির এক ধরনের স্বভাব খাসলত আছে, তারপরে পশুগুলার, যে জানোয়ারের পশু, এগুলো এক ধরনের খাসলত আছে। তারপরে আবার আমাদের জন্য আল্লাহ নিজে বলছে জানোয়ারদের মধ্যে বহুত রকমের জানোয়ার আছে, যেমন গরু, ছাগল, চতুষ্পদ জন্তুগুলো এক রকমের, এদের স্বভাব একরকম। আবার এর মধ্যে আরেকগুলো হিংস্র প্রাণী আছে, যারা বাঘ, সিংহ, তারপরে হায়না বলে যেগুলা, এগুলা হিংস্র, এদের কাজে হলে সবসময় হিংস্র, যাদের কুকুর করা, এদের স্বভাবও আছে। তারপরে আবার আছে শয়তানের যে খাসলত, এগুলো আমাদের মধ্যে আছে। এরপরে আমার ফেরেশতার স্বভাবও আসি যায়। এখন এগুলো আমাদের দেহে আত্মার সাথে আসি, একাত্রিত হয়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আত্মার রোগ কি, কিভাবে আসে, আত্মার মধ্যে রোগগুলা কিভাবে আসে। আমরা আত্মার সম্বন্ধে বলছি, আত্মার রোগ কিভাবে শরীরের মধ্যে আসে। তিনি বলতেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ইন্দ্রিয় আছে, কিছু কি ইন্দ্রিয়, যেমন ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়। নাক বলতে চোখ বলতে কোনটা, চোখের সাথে যে আলোটা দেখি না, এটা মানুষের মধ্যে ঢুকে। নাক এসে আমরা যে গ্রামে যাই, মানুষের মধ্যে, মানে যেই জিনিসের সাহায্যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন জিনিস ঢুকে, মানে বিভিন্ন প্রবেশ করা, এটাকে ইন্দ্রিয় বলে, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে, 5 ইন্দ্রিয় বলে। এই 5টা ড্রেন বলছেন তিনি, 5টা কি ড্রেন শরীরের মধ্যে ঢুকে। একটা ড্রেন
কোথায় যায়? না একটা খালের একটা কুয়ার মধ্যে যায়। কুয়া, যারা কুয়া ছিল বর্তমান সময় তো অনেক কুয়া আছে না, মানে আগেকার সময় বর্তমানে বহু জায়গায় কুয়া আছে, মাটির দিকে মাটির তলাতে যখন খনন করা হয় অনেক দিকে যাওয়ার পরে বালু পাথর উঠানোর পরে আল্লাহ প্রদত্ত পানি নিচে থেকে অটোমেটিক উঠতে থাকে, ওটাকে কুয়া বলে। এখন কুয়ার সাথে যদি 5টা নালা থাকে, চতুর্দিক থেকে নল থাকে, পাইপ থাকে, এবং প্রত্যেকটা থেকে পানি এখানে আসে এবং যায়, পানি এখান থেকে আসে এবং যায়। এখন দেখা গেছে যখন আসে কোন নালা থেকে ভিতরে, তো তখন যদি কোনো একটা নালাতে ময়লা ঢুকে, কুয়ার পানি যতই পবিত্র হোক না কেন ওই কুয়ার পানি ব্যবহারের যোগ্য হয়ে যায়। এটা কেন হয়ে যায়? ওই পানিগুলা পরিষ্কার হয়ে গেছে পানিগুলোর মধ্যে। এরকম আমাদের আত্মা পবিত্র, আত্মা কি পবিত্র। এখানে এলেন কোথা থেকে? যেরকম কুয়ার তল থেকে আসতো না, ওই আমাদের আত্মার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান আসতো। এখন কি হইতেছে? আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় 5টা নালা, যেমন বুঝার চেষ্টা করবেন যারা শুনতেছেন, সামিন মনোযোগ দিয়ে শুনে। এটা হচ্ছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ খুব সুন্দরভাবে বলছেন কথাটা। তিনি বলতেছেন আমরা এই দেহের মধ্যে 5 ভাবে আমাদের বিভিন্ন জিনিস প্রবেশ করে। প্রথম 1 নম্বর হলো আমাদের জিহ্বার সাথে। আমরা জিহ্বার সাথে টেস্ট পাই, জিহ্বার সাথে আমরা কোনো কিছু খাই, জিহ্বা দিয়ে তো যায়, এই মুখ দিয়ে যায়। এরপর আমরা চোখের সাহায্যে করি, আমরা চোখ দিয়ে যে কোনো কিছু দেখে আমাদেরকে ভালো লাগে, তখন আমাদের ব্রেনে কাজ করে, ভিতরে যায়। চোখের সামনে ডাকে, এটা তো আমাদের ভিতরে ঢুকে। চোখ দিয়ে আমরা কোনো সুন্দর একটা জিনিস দেখে আমারও করতে মন চায়, কারো একটা ভালো গাড়ি দেখে আমার বাড়ি দেখে আমার অনেক কিছু আমাদের দেখে, এটা চোখের। এরপর আমরা কানের সাথে শুনি। নাম্বার 2 হলো চোখ, নাম্বার 3 হলো কি কান, শোনা। এই শোনাটা কান থাকলে হবে না, অনেকে শোনে না। এখন যে ব্যক্তি শোনে, বুঝেছেন, এই শোনার সাহায্যে একজনের একটু মধুর কথা শুনে ভিতরে একটা চেঞ্জ হয়ে যায়, একজনের খারাপ কথা শুনি আমার ভিতরে সাথে সাথে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। বুঝে আসছে কথা? মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এখন একটা মানুষের এই কারণগুলোতে মানুষের বিয়ে হয়। এরপরে গ্রাম লওয়ার সাহায্যে, একটা ভালো গ্রাম হলে খুব ভালো লাগে, একটা খারাপ গ্রাম হলে তাহলে কয়টা ইন্দ্রিয় সাইডটা, আর চামড়া, এটা আমরা ফিলিং করি, অনুভব করি, ঠান্ডা অনুভব করি, গরম অনুভব করি। বুঝে আসতেছে কথাটা? এই যে 5টা ইন্দ্রিয়, এখন 5টা ইন্দ্রিয় বুঝে আসছে তো? তাহলে এই জিহ্বা সাহায্যে আমরা গ্রহণ করি, মুখ বলা হয়েছে, চোখের সাহায্যে আমরা দেখি এবং এটার সাথে ভিতরে গ্রহণ করি, কানের সাথে শুনি গ্রহণ করি, নাকের সাহায্যে গান করি গ্রহণ করি, চামড়ার সাহায্যে আমরা অনুভব করি গ্রহণ করি। এখন এগুলোর মধ্যে যদি আমরা আল্লাহ পাকের হুকুমকে যদি এগুলোর মধ্যে না তামিল করতে পারি, আমরা যদি এগুলোকে আল্লাহ পাকের এর মধ্যে না ঢুকাতে পারি, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্গের সাহায্যে আমাদের ভিতরে খারাপ পানি কুয়ার মধ্যে যেরকম ঢুকে, চোখের সাহায্যে আমরা দুনিয়ার লোভে পড়ি, মুখের সাহায্যে আমরা হারাম খাই, জিহ্বার সাহায্যে আমরা হারাম খাই, টেস্ট হারাম গ্রহণ করি, আমরা হাতের দ্বারা স্কিন দ্বারা হারাম খাই না, পায়ের দ্বারা স্কিন চামড়ার দ্বারা, আমরা কানের দ্বারা সবসময় উল্টা পাল্টা শুনি, যেভাবে কিভাবে আল্লাহ নিষিদ্ধ কাজ করা হয়, আমরা নাকের গ্রাম দ্বারা সবসময় বাজে গ্রাম লই। তো তখন আমাদের ওই নালাগুলা কোনো না কোনো নালা কি হয়, ময়লা থাকে। ওই পানিগুলো যখন আমাদের আত্মার মধ্যে যায়, ওই আলোগুলা যায়, তো আত্মা নামক যে জিনিসটা সেটা কাজ করতে পারে না, অ্যাক্টিভ হইতে পারে না। ভালো পানি উপর থেকে উঠতেছে, কিন্তু এটা কোনো কাজ করে না। বুঝে আসছে কথাটা? এই জন্য এই রোগের আসা লক্ষণ। এখন আমাদেরকে যে প্রথমত হলো আত্মার রোগ, এই রোগগুলা কি? যখন আমাদের মধ্যে কোন স্বভাব, আমাদের মধ্যে চতুর্পর্যন্ত স্বভাব কাজ করে, যেমন মানুষের মধ্যে লোভ থাকে, কাম প্রবৃত্তি থাকে, নারীর প্রতি লোভ, দুনিয়ার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে স্ত্রীর কাছাকাছি যাওয়া, স্বামীর কাছে যাওয়া, এগুলো একটা নিকৃষ্ট সাধারণ জন্তুর কাজ, চতুষ্পদ জন্তুর কাজ। এগুলো আমাদের মতো আছে, এগুলা কি আছে আমাদের মতো আছে। চতুষ্পদ জন্তুর কাজ কি আমাদের মধ্যে আছে না? তো চতুষ্পদ জন্তুর কাজ কি? কাজ করা, খাওয়া, ঘুমানো, বাচ্চা যাওয়া, আর তো কোন কাজ নাই। তো এটা একটা মানুষের মধ্যে আছে, এই জন্য এটা আমাদের মধ্যে আছে। এটা কি? এটা একটা বাজে জিনিস, এটা আমাদের মধ্যে যাচ্ছে, এই স্বভাবগুলা। এই যে আমাদের মধ্যে নলা দিয়ে যে ময়লাগুলো যাচ্ছে, এটার কারণে আমাদের মধ্যে স্বভাবগুলো তৈরি হয়। এরপরে দ্বিতীয় হলো কি? আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, গালিগালাজ, এগুলা হিংস্রপানির মধ্যে থাকে। হিংস্রপানি সবসময় মারামারি, খুনাখুনি এগুলোর মধ্যে থাকে। তো এগুলো আমাদের স্বভাবের মধ্যে আছে। তারপরে আমাদের মধ্যে ছলনা, প্রতারণা, তারপরে একে অপরের সাথে লাগাই দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া, এগুলো শয়তানের স্বভাব। এগুলো কার সাথে? শয়তানের স্বভাব। এগুলো আমাদের মধ্যে আছে। এরপরে আমাদের মধ্যে উত্তম কাজ, ভালো কাজ, ভালো বুদ্ধি, মানুষের চিন্তা করা, মানুষের বন্ধ কাজ থেকে ঘৃণা করা, এগুলো ফেরেশতার স্বভাব। এগুলো কার স্বভাব? ফেরেশতার। এই সবগুলা গুণ আমাদের মধ্যে কি হয়েছে? আছে। আর এগুলোর মধ্যে যেগুলা ভালো গুণ, এগুলা
যদিও গুণ, এগুলা রোগ নয়। আর যেগুলা অন্যগুলা এগুলা আমরা মানুষের উপরে, ওগুলো আমাদের নালা দিয়ে, ওই যে বিভিন্ন অন্ধ্র দিয়ে আমাদের মধ্যে আসি যায় পঞ্চেন্দ্রিয় সাহায্য। এখন এই জন্য বুঝে গেছে তাহলে রোগ কি? রোগ হলো আমরা যখন অন্য জিনিস মানুষ হিসাবে মানুষের কাজ না করি, যখন আমাদের মধ্যে অন্য জিনিস এসে ঢুকে যায়, সেগুলো এক একটা আমাদেরকে রোগে ফেলে। যেমন উত্তম একটা পানির মধ্যে, পানির কুয়ার মধ্যে যখন খারাপ পানি আসা শুরু হয়, তখন ওই ভালো পানিগুলো কি হয়? ওইটাই রোগে পড়ে, তখন ওই পানি উপযুক্ত নয়। তো একটা রোগ যখন রোগাক্রান্ত হয়, এখন এই রোগ থেকে নিরাময়ের জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে তোমাকে কি করতে হবে? তোমাকে পঞ্চ ইন্দ্রিয়কে, পাঁচটা নালাকে আগে বন্ধ করতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহ পাকের জিকিরের সাহায্যে, কোন কামেলে মোকামেল বুজুর্গের তাওয়াজ্জুহ নিয়া তোমাকে একাগ্রতা সহিত তোমার এই পঞ্চ ইন্দ্রিয় যেগুলা, সেগুলাকে বন্ধ করে তোমাকে শুধু জিকিরের সাহায্যে, তোমাকে আল্লাহর কোরআন তেলাওয়াতের সাহায্যে, অধিবার সাহায্যে, অধিক নামাজের সাহায্যে তোমার ভিতরে যে ময়লা পানি, এগুলাকে শেষ করতে হবে। এগুলা কি করতে হবে? পালাই দিতে হবে। পালাই দিয়া আবার তোমাকে নতুন পানি আসার ব্যবস্থা করতে হবে। এবং ওই পানির মধ্যে এখন তোমার কোন স্বভাব, তোমার নাক দিয়ে যে গ্রান লো, সেই গ্রান ভালো গ্রান নিতে হবে, যেটা আল্লাহ পছন্দনীয়। তোমার মুখ দিয়ে যেটা খাও, সেটা আল্লাহর হুকুম মতে খানা খেতে হবে। এবার প্রিয় কামেলে তোমাকে তাওয়াজ্জুহ দিবে। তারপরে তোমার কান দিয়ে যেটা আসে, বাজে জিনিস শোনা, বাজে কথা শোনা, বাজে গল্প শোনা, বাজে গান বাজ শোনা, বাজে জিনিস শোনা, এগুলো বন্ধ করতে হবে। চোখ দিয়ে দেখা, ওই জায়গার মধ্যে সীমা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাইরে যাচ্ছেন, তখন তিনি দেখতেছেন একটা খুব সুন্দর বিল্ডিং বানাতেছে একজনে। রাসূল ওখান থেকে এন্টার করে চলে গেছেন। তো এক সাহাবী বলছে রাসূল এটা পছন্দ করছেন। তো তখন রাসূল যখন বাড়িতে গেছেন, ওই সাহাবী যখন শুনছে রাসূল এটা সাথে সাথে সেটি করছে, এটা আমার, তার মানে এটা রাসূলকে জিজ্ঞাসা, রাসূল এটা কেন হলো? বলতেছে এটা আমার সামান্যতম দুনিয়ার প্রতি একটা, এটা আমার সাহাবারা যদি এটা পছন্দ শুরু করে তাহলে তো দুনিয়ার দিকে চলে যাবে সবাই। তো রাসূলের জন্য এটা পছন্দ করছে যে এই সুন্দর দুনিয়ার দিকে মায়া পড়ে, আল্লাহর ইবাদত, হক কাজ, ভালো কাজ সারি দিছে, এগুলোর পিছে থাকবে, আরাম বুদ্ধিতেই থাকবে। তো এটার মানে কি? এটা তার চোখে দেখছে, এটা চোখের দ্বারা ঢুকছে। তো রাসূলের যদি এটা হয়ে থাকে, কেন? শিখানোর জন্য। আমরা তো প্রতি মুহূর্তে আরেকজন একটা বিল্ডিং দেখি, আরেকজন একটা দোকান দেখি, আরেকজনের কাজ দেখি, বাড়ি দেখি, গাড়ি দেখি, আরেকজনের বিবি দেখি, সবসময় আল্লাহর বিরুদ্ধে আওয়াজ করতেছি, আমি এটা বিশেষ করে। এটা রোগ ঢুকার একটা বিশাল মেইন কারণ। চোখ হলেও কোনো কিছু কারণ আছে, চোখ হলে শরীরের মধ্যে রোগ ঢুকা, আত্মার রোগ হওয়ার জন্য বড় রাস্তা যাদের চোখ আছে। আর কান, সেগুলো কান দিয়ে শুনিও। আপনি একটা গালি দিয়ে এখন মা ধরি বা কি অবস্থা হবে আপনার? আপনি আমার একটা জিনিস হয়, তো কান হলো দ্বিতীয়তম, আর জিহ্বা হলো তৃতীয়তম। কোন সময় বলছে জিহ্বা হলো প্রথম। হারাম খাওয়া হলো মূল কারণ। হারাম খাওয়ার কারণে জিহ্বা দিয়ে টেস্ট হয়, হারাম টেস্ট হওয়ার কারণে মানুষ শক্ত শরীর হয়, অন্যদিকে যাওয়ার, চোখ দিয়ে দেখার চেষ্টা করে, অন্যদিকে করার চেষ্টা করে। এখন আমি সহজভাবে বুঝাতে পারছি যে আত্মার রোগ কি, পশুর স্বভাবগুলা, বিভিন্ন স্বভাবগুলো আমাদের মধ্যে আসি যায়, এবং এগুলো আমাদের ম্যাটেরিয়াল ভাবে করা, আমাদের ভিতরে ওই দুনিয়ার সাথে চলতে এই জিনিসগুলো পঞ্চমের সাথে আসার কারণে আমাদের কুয়ার পানির মতো আমাদের ভিতরটা কি হয়? ময়লা হয়ে যায়। এখন এটাতে পরিষ্কার করা একমাত্র আসলে দুনিয়ার সাথে চলাচল বন্ধ করে দিয়ে কিছু সময়ের জন্য। ডাক্তার যেরকম আপনাকে কোলেস্টেরল হলে, বিভিন্ন হলে বলেন মাংস খাওয়া বন্ধ করো, বিশুদ্ধ বন্ধ করো, তো বন্ধ করি। আপনার কোন কামেলে মোকামেলে তাওয়াজ্জুহ এগুলো বন্ধ করি। আল্লাহ জিকির, ওজিফা, চিল্লা, কাশি দ্বারা এই সমস্ত খাওয়া বন্ধ করে দেয়, চলাচল বন্ধ করে দেয়। আপনার ভিতরে যে ময়লা পানি, কুয়ার পানি যেন সাফ করতে হয়, আপনার ভিতরে যে ময়লা পড়ছে, জাম করছে, সেটাকে জিকিরের সাহায্যে, ওজিফার যে পীরে কামেলে তাওয়াজ্জুহের সাহায্যে এটাকে এখান থেকে সরাই দিতে হবে। এছাড়া নামাজ, রোজা, নরমাল ইবাদত সবকিছু করার মাধ্যমে সওয়াব হবে। কিন্তু এই রোগ, যেরকম ডাক্তারের কাছে জ্বর এসে গেছেন আপনি কোনো কারণে, তো জ্বরের কারণে সে আপনার দিল, প্যারাসিটামল দিল, লোকাল ভাবে কোনো কিছু দিল, এটা খাও, গরম পানি খাও, তো হয়তো অনেকে চলে যায়, নর্মাল বেলা চলে। কিন্তু যদি ডিপ হয়ে যায় কি অবস্থা হবে? আপনাকে বড় ডাক্তারের কাছে যেতে হবে, এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক যদি দেওয়া যায়, অ্যান্টিবায়োটিক সব ডাক্তার সব অ্যান্টিবায়োটিক সব রোগ ধরতে পারে না। ভালো ডাক্তারের কাছে গেলে যদি সে মনে করে যে কি রোগ, নর্মাল জ্বর হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, কত রকম রোগ আছে না, এখন সেভাবে আপনার সেরকম অ্যান্টিবায়োটিক সে দিবে। এখন ওরকম ভাবে আপনার ভিতরে, আত্মার ভিতরে যদি এগুলো ময়লা আসে, এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এমন পাথরের মতো বসে গেছে, এখন নর্মাল জিকিরে, নর্মাল নামাজ এটা যাবে না। কারণ আপনি তো নামাজে পড়তেছেন ময়লা অবস্থায়, আপনি এখন ময়লার মধ্যে পড়ে দিচ্ছেন, আপনার পায়খানা ময়লা গায়ের মধ্যে, আপনি এখন হারাম খান, আপনি এখন ঘুষ খান, আপনি এখন মাল ঠকান, আপনি এখন সবকিছু মুখ করে দিতেছেন, ময়লা লইয়ে দিতেছেন। এই জন্য এটাকে সাফ করে যখন আপনি করতে যাবেন, তখন কোনো না কোনো কামেল শিক্ষক, কামেল ডাক্তার যেরকম, এবং কামেল ওস্তাদ, কামেল পীর, কামেল শাইখ, তাওয়াজ্জুহ নিয়া আপনাকে এগুলা বন্ধ করে দিয়া, নলা বন্ধ করে এটাকে সাফ করতে হবে। সাফ করে আবার একটা চেক করে ডাক্তাররা বলবে কোনটা খেলে এখন তোমার সুবিধা। এভাবে আপনি চোখ কিভাবে ব্যবহার করবেন, কান কিভাবে ব্যবহার করবেন, পাত কিভাবে, সেভাবে চলার মাধ্যমে একমাত্র আপনার মুক্ত রাখতে পারেন।
বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর শেখ। পবিত্র কোরআনকে শিফা বলা হয়েছে। যে কোনো আয়াত, আযায় করিম, আয়াতুল কুরসি শিফা। এবং এই শিফা ভাবেই আমরা কোরআন পড়ি, অনেক সময় অনেক আমল করি, কিন্তু দেখা গেছে এগুলা পড়িও অনেক বিপদ থেকে, অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যাইতেছে না। বুঝছো? তাহলে এটার কারণ কি? কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোরআন পড়ি যার খুব করলে উপকার পাওয়া যায়, কিন্তু বর্তমান সময়ে ওটা দিয়েও উপকার হইতেছে না। এটার কারণ কি? কেন? মাশাআল্লাহ। আরেকটা যেটা আপনি সুন্দর প্রশ্ন করছেন, সেটা হলো স্বামী আউলিয়াল্লাহ প্রেমিক দর্শক যারা আছেন, যারা বর্তমান সময়ে যারা আছেন, এই ওনার যে প্রশ্নটা সেটা হলো এরকম ভাবে প্রশ্ন করছে। বর্তমানে সবাই আলিমের কাছে গেলে ইউটিউবে দেখেন, সব জায়গায় দেখেন, তো এখানে কোরআন অনুনাজ্জিলু মিনাল বিসমিল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, বলতে আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছে শিফা হিসেবে। এখন এই শিফা মানে আমরা মনে করি রোগ ব্যাধি থেকে শিফা, ঠিক আছে? কিন্তু তা নয়, এই রোগ ব্যাধি থেকে শিফা নয়, শুধু সবকিছু শিফা। এটা শুধু এটা সবকিছু শিফা, এটা বুঝতে হবে আপনাকে। তারপরে দ্বিতীয় নম্বর কি বলছেন যে মানুষ এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যার মানে কোরআন পড়ে দম দেওয়া, এটা হাদিসের মধ্যে আসছে, রাসূল বর্ণনা করেছে, মুসলিম শরীফের হাদিসে আছে। তো এটার দ্বারা দিলে উপকার, কিন্তু এখন বর্তমানে এত কিছু করার পর হয় না কেন? তারপর আবার অনেকে বলে হুজুর আমি তো সূরা ইয়াসিন পড়ি, আমার ছেলে মেয়ে সূরা ইয়াসিন পড়ে, ঘরের মধ্যে সূরা পড়ে, কোরআন পড়ে, সবাই নামাজি, তারপর আমাদের এত সমস্যা কেন? আমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়, কোরআনে কারিমের এই প্রশ্নগুলো করে। দেখেন, প্রথমত যেটা বলা হয়েছে যে আল্লাহ পাকের কালাম অবশ্যই শেফা। আল্লাহ পাকের কালাম কি? শেফা। কালাম বেকার আল্লাহ, এর থেকে পবিত্র আর কোনো কিছু হতে পারে? মহাপবিত্র, পবিত্রের উপর যেটা পবিত্র। এখন আমাদেরকে বুঝতে হবে এটা কেন হচ্ছে না, এটা আগে বুঝতে হবে। কারণ এটা সবার বেলা হয় না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাউল থেকে একটা কথা বলি, তাইলে হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি, আমরা যখন সুফিয়ায়ে কেরামের আউলিয়ায়ে কেরামের প্রেমিক, তো তখন তাদের উদাহরণ আমরা দিতে হবে। তো তিনি বলতেছেন যে ওনার কাছে এক ব্যক্তি গেছে, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার জন্য কি করেন? দোয়া করেন। তো বলতেছে কেন? বলতেছে আমার এই সমস্যা, এই সমস্যা, অনেক সমস্যার জন্য দোয়া চাইছেন তিনি, তাই না? এখন তিনি যখন দোয়া চাইছেন, তো তখন তিনি বলতেছেন কেন তুমি তোমার খোদার কাছে দোয়া করো, তুমি তোমার আল্লাহর কাছে। তো কি বলেন আপনারা, আপনার আল্লাহ আর আমার আল্লাহ তো একই কথা, হয় না? তো তোমার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই হয়ে থাকে, তো তাহলে তুমি আমার কাছে দোয়ার জন্য কেন আসছো? কেউ বলতেছেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এটা, আপনি বলতেছেন শেফা তো অবশ্যই। তো বলছে তোমার আল্লাহ আর আমার আল্লাহ যদি একই হয়ে থাকে, তাহলে তুমি দোয়া করো, আল্লাহ তো একটাই। শুনতেছে, হয় না? আমার দোয়া তো, তাহলে তুমি এমন কিছু ওয়াল সৃষ্টি করছো, এমন কিছু বাধা সৃষ্টি করছো, যার কারণে তোমারটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আর আমি বাধাগুলো ভাঙিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ আমারটা শুনতেছে। তো আমি তোমাদের দোয়া করতে পারবো না, তুমি তোমার দোয়া কর। এখান থেকে বুঝে তার মানে কি, আমরা নিজেরাই আমাদের ওয়াল সৃষ্টি করে রাখছি। নবী রাসূল আউলিয়া কেরামদের দোয়া আল্লাহ কবুল করতেছেন, আর আমাদের দোয়া কবুল না করার বিষয় কোরআন তো অবশ্যই ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওইটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, আউলিয়া কেরাম পড়তেন, আমরাও পড়ি। তো তারা বিসমিল্লাহ পড়ে যে কাজ করছেন সেই কাজ হয়ে গেছেন, আমরা পড়ি হয় না কেন? প্রথমত বুঝতে হবে আমাদেরকে। এই জন্য আপনি যেটা বলতেছেন না হওয়ার কারণে, কোরআনের যা কিছু বলা হয়েছে যে কোনো ভাবে আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম, মুফাসসিরিন যে কথা বলছে, এটাতে কোন রকমের আমাদের যদি সহিহ অথেন্টিক ভাবে এটা প্রমাণিত হয়ে থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য। আবার কোরআনে অনেক বিষয় আছে যেগুলোর বিষয়ে একজন মৃত্যুকের কাছ থেকে যদি শোনা যায় সত্য অথেন্টিক, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। একটা হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সাহাবীদের মধ্যে থেকে শয়তানের ব্যাপারে, শয়তানকে কিছু মানুষের রূপ ধরে আসি বাইতুল মালের সম্পদ চুরি করতেছে। তো রাসূলের কাছে বলা হয়েছিল, প্রথম দিন তারা গ্রেফতার হয়েছে, আকুতি বিরুদ্ধে কান্নাকাটি করে ছাড়ি গেছে, বুঝে না যে রাখে। পরের দিন এভাবে হয়েছে, তো রাসূল বলছে পরের দিন তুমি তাকে ছাড়বা না। তো পরের দিন শয়তান এমন এক কৌশল অবলম্বন করছে, তোমার আমি এমন এক জিনিস শিক্ষা দিব যে যাতে আমি, যে তুমি আমার ছাড়ি দাও। বলতে কি জিনিস? বলতে তোমরা যদি কেউ আয়াতুল কুরসি পড়ো, তাহলে শয়তান জিন কোন তোমাদের ক্ষতি করতে পারবে না। এটা লম্বা আলোচনা, হাদিস দিয়ে আমি যা বোঝানোর জন্য বলতেছি। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হয়েছে ও শয়তান যে শিশু মৃত্যু তাতে করো, কিন্তু যে কথাটা বলছে আয়াতে কারিমার ফজিলতের ব্যাপারে, এটা সত্য, এটা কি সত্য। এখন বুঝেন, যদি আপনি অথেন্টিক কোনো কিছু কোরআনের বিষয় পান, কোরআনের বিষয় কোনো কিছু, তার আরেকটা এক্সাম্পল দিই। সেটা হলো, মনে করেন আপনি একটা পরিষ্কার প্লেট, পরিষ্কার
প্লেট, আপনার বাড়ির সামনে পরিষ্কার একটা নদী আছে, পানি আছে, ওই পানি আপনি কি করতে পারবেন? গোসল করতে পারবেন, খাইতে পারবেন, বা প্লেটের ভিতরে আপনি যা কিছু খাইতে পারবেন, পবিত্র। আর এই প্লেটের মধ্যে প্রসাব আছে, পায়খানা আছে, এমন ময়লা আছে, বা ঘরের সামনে একটা বেল যাচ্ছে পায়খানার পানি, প্রসাবের পানি। এখন বৃষ্টির পানি তো পবিত্র, বৃষ্টির পানি পবিত্র না? বৃষ্টির পানি তো পবিত্র, এটাতে কোনো সন্দেহ আছে? এখন আপনি যদি ময়লা প্রসাবের একটা প্লেটের মধ্যে বৃষ্টির পানি লন, এখন বৃষ্টির পানি পড়ি প্রসাব গুলো সকালে যখন বাড়ি যাবো, ওই পানি কি আপনি খাইতে পারবেন? ব্যবহার করতে পারবেন? পারবেন না। এখন দামার মধ্যে যতই বৃষ্টির পানি পুরি যাবে, তারপরে করছে এগুলো ময়লা পানি বৃষ্টি গা দেবো, তাই না? অথচ পরিষ্কার জায়গার মধ্যে সবাই আমরা সেখানে পা দিয়া করি। এরকম আল্লাহর কালাম কি পবিত্র, এটাতে কোনো সন্দেহ নাই, শিফা। কিন্তু আমরা কি করতেছি? ওয়াল দিয়ে রাখছি। ওয়াল বলে কি? আমরা আমাদের ভিতরকে এই দেখতে বললাম ময়লা দিয়ে আমরা আত্মা রোগ দিয়ে ভরপুর করে রাখছি। আমাদের ভিতরে এত প্লেট এত ময়লা, যে ময়লার কারণে আমরা এখানে যত রকমের কোরআন করতেছি, হাদিস করতেছি, ওটা তো হচ্ছে কিন্তু পানি যেরকম বাড়ে না প্লেটের মধ্যে, ওরকম আল্লাহর কালাম বাড়ে, ওদের তো ময়লার লগে লাগে। কোরআন তো মানে হইতেছে না, কিন্তু যে বরকতটা আসতেছে ওটা তো তোমার ময়লার কারণে বাড়তেছে। সুফিয়ায়ে কেরাম বলে, আমাদের মিয়া হুজুর খুব সুন্দর করে বলে, যে বলতেছে যে তুমি তো কালাম করতেছো, বরকত তো আসতেছে, সওয়াব তোমার, কিন্তু সওয়াব তো তোমার যে গুনাহ, তোমার যে প্লেটের মধ্যে ময়লা, ওখানে পড়ে এটা কোনো কার্যকারিতা হইতেছে না। তোমার তো আল্লাহ দরবারে পৌঁছতেছে না, তোমার দোয়া আল্লাহ নেই পাঁচটা জিতলাকুম, আমার কাছে চাও, আমি তোমার দোয়া কবুল করবো, কিন্তু তোমারটা হচ্ছে না কেন? তুমি নিতে নেই, তুমি তোমার মধ্যে তুমি একক হয়ে যাও না, আল্লাহর হুকুম পালনকারী হিসেবে হয়ে যাও না, তুমি তোমার মতো চলো, মানো আল্লাহ, কিন্তু তুমি তোমার মতো করো সবকিছু, তো আল্লাহ তো তোমার দোয়া কবুল করবে কেন? এই জন্য কোরআন শেফা, কিন্তু কাজ হচ্ছে না। এই জন্য মানুষ হজে যাইতেছে, মক্কা যাইতেছে, রাত দিন কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য বলছে কোরআন কার থেকে তুমি শিখতেছ? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হইয়া সে কি ওয়াজত পাইছে, নাকি তার আকীদাই সহি না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বড় ভাইয়ের মতো মনে করে, আস্তাগফিরুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আমার মতো সাধারণ মানুষ মনে করে, এরকম ব্যক্তি থেকে যদি কোরআন শিখো, তাহলে ওই কোরআনেরও বরকত পাবা না। আমাদের সুফিয়ায়ে কেরাম বলতেছে, কোরআন শিখতে ওরকম ব্যক্তি থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আকীদা পরিপূর্ণ, সে আল্লাহর হাবিব, এবং সে আমাদের মতো নয়, সে স্পেশাল আল্লাহর প্রদত্ত। সে যদিও শুরুতে আমাদের মতো মানুষ ছিল, কিন্তু সে আমাদের মতো না। এবং ওই সনদপ্রাপ্ত তার রুহানি রোগ নাই, যে রুহানি জাহিরি সব দিক দিয়ে রোগ মুক্ত এবং লাইন বাই লাইন এজাজত প্রাপ্ত, ওরকম ব্যক্তি থেকে বসে কোরআনের অনুমতি লইয়া কোরআন তেলাওয়াত করো। আমাদের জন্য কোরআন পড়া কি বরকত, সওয়াব, কিন্তু যদি এটা বরকত পাইতে হয়, তাহলে তুমি ওরকম ব্যক্তিদের থেকে এজাজত লও। এই জন্য বলছে তুমি কোরআন নর্মাল পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত বেশি পড়তে গেলে তোমার তো কেউ কোনো এজাজত নাই। তবে যে নূর আসা শুরু হবে, বরকত, তখন শয়তান দেবে না, শয়তান তোমার উপর হামলা করবো। এই জন্য বহু লোক আছে আমাদের মিয়া হুজুর বলে, বহু মায়েরা, বহু পুরুষেরা কোরআন পড়ে এদেরকে জিনেরা আরো বেশি ডিস্টার্ব করে, আরো বেশি জ্বালায়। কেন? আসলে এরা পড়তেছে কি লেগে, এরা একটা কিতাব পড়ছে, একটা ইউটিউবে শুনছে এটা পড়লে বরকত হবে, একটা কিতাব পড়ছে এটা পড়লে পড়া শুরু করে, এক দুবার পড়লে কোনো সমস্যা করে না। যখন বারবার পড়া শুরু করে, নূর আসতে দেখবে না, বরকত, তো শয়তান তো কখনো আপনার বরকত আসতে দিবে না। কারণ আপনি তো জানেন না বরকত কিভাবে নেবেন, আপনার কোনো প্রোটেকশন করিও নাই, আপনার কোনো ওলি মুর্শিদও নাই, সাহায্যকারীও নাই, আপনি বুঝেন না কিভাবে করবেন, তো তখন কি হয়, তার উপরে আরো বিপদ আসে। তাহলে কোরআন দ্বারা, কোরআন পড়ার কারণে এটা কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু কোরআনের যে একটা বরকত কিভাবে করতে হবে, অনেক মারা আছে, দেখা গেছে কি নাপাক অবস্থায় কোরআন দড়ি পালায়, অনেক বাচ্চারা আছে, অনেক কিছু আছে, এই জন্য এদের উপর মুসিবত আসে। কোরআন পড়তেছে সত্য, কোরআন তো অবশ্যই বরকত, কিন্তু কোরআন তো ইয়া করাই সমস্যা, বুঝার সমস্যা। কোন ব্যক্তি কারো থেকে দ্বিতীয় তারা বাধা দিবে, আপনি অপবিত্র অবস্থায় কিভাবে করবেন, কোরআন কিভাবে আপনি পড়া উচিত, কোন তাওয়াজ্জুদে পড়া উচিত, এবং সমস্যাটা আপনি কিভাবে করবেন, তখন যে আপনার গাইড থাকে পিছনে থেকে, আর সমস্যা হয় না। এই জন্য অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, শিফা শুধু রোগের না, শুধু আপনার আত্মার রোগের সবচেয়ে বড় শিফা। এই আপনার পঞ্চ ইন্দ্রিয়ের সাথে যে সমস্ত ময়লাগুলো আসে, কোরআন যদি পরিপূর্ণরূপে কেউ ফলো করে, সে কখনো তার ভিতরে ময়লাগুলো আসতে পারবে না। ময়লা আসবে না, সে তো এখান থেকে মুক্ত হয়ে যাবে। আরেকটা প্রশ্ন হলো, কিছু কিছু মহল বা কিছু কিছু গুরু যার ফুক, তাবিজ, তোমার এগুলোকে হারাম মনে করে, আমাদের ওলি আল্লাহদের দৃষ্টিতে আসলে কি এটা হারাম? দেখেন, আমরা আপনি যেটা বলছেন কিছু কিছু মহল, এখানে আমরা ওদিন আলোচনা করছি, এখানে বর্তমান আধুনিক সমাজে কিছু অতি উৎসাহী মানুষ আছে যারা কোরআন এবং হাদিসের মধ্যে প্রমাণ থাকার পরেও, প্রুফ থাকার
পরেও এরা না বুঝে এটাকে অস্বীকার করে। একটা গুরু আছে যারা নামে মুসলমান দাবি করে, আর একটা গুরু আছে যারা ভাষ্যবান এলেম রাখে, কোরআন বুঝে কোরআন ডিপলি বুঝে না, এরা বোঝার চেষ্টাও করে না। তো এরা কি করতেছে, এরা মনে করে যে এগুলা বলতে কোনো সত্য হেড পায় নাই। আমাদের এক বুজুর্গ শিক্ষা দিচ্ছে, কলসি আছে না, কলসির মধ্যে পানি থাকে না, তো কলসির তলাতে তার এক মহিলা ছোট খাটো বিয়ে হয়েছে, তো তখন কি করছে, তার কানের দুলটা কলসির মধ্যে পড়ে গেছে। এখন তার হাত হলো এতটুকু ছোট, হাত হলো এতটুকু ছোট, এখন সে হাত দিয়ে এখন এটার মধ্যে কোনো স্বর্ণ পড়ে না, এটা স্বর্ণ বলতে না এখানে, কিন্তু তাদের হাতে ছোট সেটা নিজে ভুলে গেছে। তাদের জ্ঞানের সীমা যখন জিত জানে, সে এখন এটা জানে না। এখন অনেক মানুষ আছে সাধারণ কিতাব পত্র পড়ছে বা ইউটিউবে দেখে কিছু মানুষের একনিষ্ঠতা কোনো কিছু বলে, এরা যা করে অন্ধের মধ্যে এটাকে ফলো করতেছে। নিজেরা আপনি মনে করেন ফিটবকের অলি আল্লাহ বলতে কিছু না, এইসব বন্দামি সুফি বন্দামি এগুলা ভাওতাবাজি মাজার ভাওতাবাজি এগুলা করে, কিন্তু নিজেরা নিজে অনেক পণ্ডিত বলে, নিজে কারো না করে মানে অন্ধের মতো। তো মানতে যায় কি করে, তার তো জ্ঞানের সীমা যতটুকু যায় নাই, তখন সে মনে করে কি হয়েছে, হাত হয়েছে ছোট মহিলা বিয়ে করছে। আমার এলাকাতে একটা নাম কয়, কি কয় এগুলা, ছোট খাটো মানুষ, বাটু বা যে কোনো কিছু, এই বাটু হাতার হাঁটো বাটু 2 ইঞ্চি 5 ইঞ্চি হাত নিয়ে তো সে 40 ইঞ্চি, এটা যদি ঘুমিয়ে যাওয়ার কোনো সম্ভব, যার 40 ইঞ্চি হাত আছে সে তার পক্ষে সম্ভব না, তাই না? এখন 40 ইঞ্চি আল্লাহ যদি কেউ ভুল, এটা বোকার মতো কথা নয়। আউলিয়া ইকরাম কামেলিন তো কোরআন হাদিসকে দিয়ে কথা বলছে। আমরা অধীনে বা মুসলিম শরীফের হাদিস থেকে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এক সাহাবী আসছে এবং তার বাচ্চা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুসলিম শরীফের হাদিস এটা, যে বলতেছে এর উপরে নজর লাগছে, বদ নজর, এরা জাতফুক করো। আমরা তো মনে করছি রাসূল আপনি এটা পছন্দ করবেন না, কয় না এরা জাতফুক করাও। কোরআন এবং হাদিস রাসূল এখানে জাতফুক আছে বাসাতে, কি দিয়ে জাতফুক করছে, এটা অনেকগুলো হাদিস আছে, আমরা দেখলাম লম্বা হাদিসের কথা আছে। তো যে কোরআন এবং হাদিস দিয়ে অনেক আলোচনা আছে। তো জাতফুক নিয়ে এটাকে অনেক উলামায়ে কেরাম অন্য গ্রুপে অস্বীকার করে না, সহিহ হাদিস যারা আছে, কিন্তু যেখানে মতভেদ আছে সেখানে তাবিজ নিয়ে আছে, বিভিন্ন বিষয় নিয়ে আছে, কুফরি কালাম নিয়ে, আমাদেরও মতভেদ আছে। আমরা তো বলি না যে কাউকে তাবিজের ইয়াতে যাওয়া, তাবিজ যেগুলো অথেন্টিক এবং ওলামায়ে কেরাম ওলামায়ে হক থেকে সাব্যস্ত আছে, সেটা কোরআন এবং হাদিস দ্বারা যা দলিল সেগুলো করতে পারবে। যেটাকে তাবিজ মানে কিছুর মধ্যে লিখে দিয়ে ওটা সামনে রাখা, তার সাথে রাখা, এরকম কিছু, এরকম কোরআনের ভাষায় অনেকগুলো নাম আসছে। এখন এই যে আমরা যে কথাটা বললাম, এটা হলো মানুষের জ্ঞানের উপরে, মানুষের জ্ঞানের উপরে সীমা নির্ধারণ করে। এটা একটা ছোট করে ইয়া করার মতো এটা থাকে, এটা আলাদা ক্লিক করে দিবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ইয়া থেকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো কি, মানুষ 3 রকমের হতে পারে, কিন্তু 4 নম্বরের এই ধ্বংসপ্রাপ্ত। প্রথমত হলো কি, এক শ্রেণীর লোক ভাই বোন, যেমন নবীরা ওলিরা ভাই বোন, আল্লাহ পাক পৃথিবীতে তাদেরকে আল্লাহ পাক জন্মগতভাবে তাদেরকে তার মনোনীত করে পাঠানো, এটা হলো ভাই বোন, এরা আল্লাহ প্রদত্ত ইরা। আর দ্বিতীয় হলো তারা যখন চেষ্টা করে, মুজাহিদা করে, কোন প্রিয় কামের সাহায্য নিয়ে, আল্লাহ পাক তাদেরকে সেই কিছু জিনিস দেখায় আল্লাহ পক্ষ থেকে, আধ্যাত্মিক ভাবে অনেক কিছু দেখায়। আর তৃতীয় হলো এক শ্রেণীর লোক যারা ভাই বোনও পান নাই, চেষ্টা করার পরও পান, সেগুলো মানে আল্লাহকে মানে। এবং একটা হাদিস আসছে যে তোমরা আলেম হও, নইলে আলেম হওয়ার চেষ্টা করো, নইলে আলেমদেরকে ভালোবাসো, 4 নম্বরটা হইও না। এরা এই গ্রুপের মধ্যে পড়ে। কিন্তু চতুর্থ গ্রুপ একটা হচ্ছে কি, এরা না পাইছে, না চেষ্টা করছে, না করে এরা মধ্যখানে বলে এগুলো পাল্টু, এগুলো নাই বলে চলে। এরা কি ধ্বংসপ্রাপ্ত, এরা কি, আর এদের সঙ্গে বেশি থাকে সবসময়, ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে সবসময় বেশি থাকে। এদের যারা বিভ্রান্ত হবে, কারণ বিভ্রান্ত হয়ে একটা লোক চেষ্টা করে, কিছু লোক বিভ্রান্ত হয়েও তারা আসে। আমি নিজেই সাক্ষী, আমরা ছোটবেলায় জন্মগত ভাবে আমাদের বাপ দাদারা ওলিয়াল্লাহ মানিয়ে ছিল, কিন্তু আমরা একটা পর্যায়ে আসে একটা গ্রুপের লোক একত্রিত হয়ে গেছি এবং ওদের কিতাব পত্র বলছি, রাজনীতি পলিটিক্যালের সাহায্য পাইছি এবং ইসলামিক গ্রুপ তারা ছিল, বিভিন্ন ভাবে বলেছে এটা করলে আমরা জানাতে চলে যাব, কিন্তু কিতাব পত্র তাদের গুলা পড়ার পরে দেখা গেছে কি এটাই রায়, পৃথিবীতে এগুলো সব কি বন্ধ, আউলিয়ার কাম কি, ফির পকেটের কাম কি, এগুলো সব সিটারি, আমি নিজেই বলছি। কিন্তু পরবর্তীতে আবার এগুলোর পরবর্তী গবেষণা করার পরে আল্লাহ পাক আমাকে আবার এলেম দিয়েছে, কোন বুজুর্গের সোহবতে যাওয়ার কারণে আবার রিসার্চ করার পরে দেখা গেছে কি এটাই হক। আর আমি তো যেটা করছি বা আমি যাদের কথা বলছি শুধু তো গ্রুপে যাইয়া এটা আসলে আমি পাইলে ভালো কথা, কিন্তু এটা তো সত্য। একটা এক্সাম্পল দিয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ যেটা বলতেছি, সেটা হলো কি, একটা মানুষ 2 রকমের আল্লাহ প্রদত্ত জিনিস দেখতে পারে, গায়েব দেখতে পারে। কিভাবে? একটা হলো সে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা সে পায়। যেমন এক্সাম্পল দিচ্ছেন তিনি, একটা মানুষ যখন ঘুমায়
তো ঘুমের পরে সে কিন্তু স্বপ্ন দেখে। সে কি করে? স্বপ্ন দেখে না। সে গভীর যখন ঘুমে যায়, গভীর ঘুম ঘন হওয়া পর্যন্ত স্বপ্ন কিন্তু কেউ দেখে না। একটা মানুষ যখন দুনিয়াবি কার্যক্রম, দুনিয়াবি লেনদেন, স্বামী স্ত্রী, ছেলে সন্তান, মা বাপ, ভাই বোন সবকিছু ভুলে যায়, বের থেকে চলে যায়, সে ঘুমে আছে, দুনিয়ার সাথে আছে। কিন্তু ঘুম মানে কি? সে অন্তত মৃত্যু, সে তার দুনিয়াবি জীবন সম্পর্কে সে কি ভুলি যায়। তখন সে আরেকটা জগৎকে দেখে। সেখানে সে দেখে তাদের সাপের কামড় দিছে, তার দুশ্মন তাদের পিস্তলে ধুয়েছে, অস্ত্রে ধুয়েছে, বা সে এমন কিছু দেখে কোনো জায়গায় গল্প করতেছে, ঘুরতেছে, বা জান্নাতের মধ্যে কোনো জায়গা আছে, মক্কা মদিনা ঘুরতেছে, আমেরিকা ঘুরতেছে, ইউরোপ ঘুরতেছে, বিভিন্ন সফরে ঘুরতেছে, ঘুরতেছে, স্বপ্ন দেখে না? তাহলে এটা কখন দেখে? যখন সে দুনিয়ার সাথে সম্পর্ক তার শেষ হয়ে যায়। এখন পাশে যে ঘুম থেকে উঠার পরে যে তার মাকেও বলে, ভাইকেও বলে, বউকেও বলে, স্বামীকে বলে যে আমি এটা দেখছি, বিশ্বাসীরা বিশ্বাস করে, বিশ্বাসীরা। কিন্তু ওই ঘটনাতে যে সে এখানে সাপের কামড় খাইতে কি কষ্ট করছে, চটপটাইছে। সাপের কামড় খাওয়ার পরে একটা কষ্ট আছে না? কেউ আগুনে ফেলা দিচ্ছে, স্বপ্নের মধ্যে একটা কিছু দেখলে তাদের কাটি ফেলাইতেছে, তাদের পিস্তলে ধুয়েতেছে, হাঁপাইতেছে, উঠে সে পানি খেতেছে, ওই কষ্টটা ফিলিংটা শরীরের মধ্যে আছে। কিন্তু কাউকে বুঝে গেছে কি হয়েছে জিজ্ঞাসা করে, স্বপ্ন করে অনেকে চুপ করে মানেনি। কিন্তু ওর উপর যে ঘটনাটা ঘটছে সেটা একমাত্র ওই ব্যক্তি জানে কখন সে দুনিয়াকে ভুলে গেছে। যখন আর হাদিসের মধ্যে আসে একটা লোক যখন মারা যায়, তখন হাদিসে বলতেছে সে সব কিছু দেখতে পায়। তার ছেলে সন্তান কি করতেছে সেটাও সে দেখতে পায়, সে কবরে কি হতেছে সেটাও দেখতে পায়, সাপ অপেক্ষা করতেছে, আগুন জ্বলতেছে, যারা আযাবী, আর যারা জান্নাতি তাদের জন্য খোঁজ খবর নিয়ে অপেক্ষা করতেছে, ওটাও দেখতে। এগুলো হাদিসের ভাষা, যারা হাদিস মানে। তার মানে কি? কখন? যখন এই দেহের সাথে দুনিয়াবি যে আমাদের বর্তমান রিলেশনটা আছে না, এই চোখের দেখা, এই কানের শোনা, এই পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়, তখন আরেকটা সিস্টেম চালু হইয়া যায়। এখন তৃতীয় গুরু যেটাকে সুফিয়ারা বলতেছে, তোমরা মওতু কাবলা মতি, এই দুনিয়াতে থাইকাও আল্লাহ চাইলে তুমি সাধন করার কারণে এই দুনিয়ার যে পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হওয়ার কারণে মৃত্যুর পরে তুমি অনেক কিছু দেখতে পাও, ঘুমের পরে তুমি অনেক কিছু দেখতে পাও, এগুলো তোমার সাথে রাখিও। সাধন বোঝনের দ্বারা কোনো কামেল মোকাম্মেলের শিক্ষায় শিক্ষিত হইয়া তুমি চাইলে কি করতে পারো? এটাকে জাগাইতে পারো। যেরকম তুমি স্বপ্নের মধ্যে দেখো না, ওরকম তুমি বাস্তবে দেখবা। মৃত্যুর পরে তুমি বাস্তবে দেখবা, তোমার জন্য সেটা। তখন সারা উলিয়া আল্লাহদের, প্রকৃত উলিয়া আল্লাহদের সাথে সাক্ষাৎ হয়, রসুলের সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়, বিভিন্ন কার্যক্রম হয়। আর ওটার দ্বারা তারা হাদিসের দ্বারা প্রমাণিত, কাউসে পাক লিখছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে শাহাদাতের মধ্যে লিখছেন, তারা ওই বুজুর্গদের থেকে বিভিন্ন সাহায্য নিতে পারেন। এখন এই কথাটা যদি আপনি একজন তৃতীয় চতুর্থ ব্যক্তিকে বলেন যে এরকম অমুক বুজুর্গ এটা দেখছে, বা অমুক বুজুর্গ শিরিক করে পালাইছে, বিশ্বাস করবো না। কেন? আপনি প্রশ্নের উত্তরে প্রশ্ন বলেছে কেন আসছে? কারণ সে এখন ওখানে যাই পৌঁছতে পারে নাই। এখনো বলেছে তো তুমি স্বপ্নের ভিতরে যা হচ্ছে সেটা বিশ্বাস করতেছ। একটা মানুষ মৃত্যুর পরে তার কি আদা হয় সে হাদিস দ্বারা এটা বিশ্বাস করতেছ। আর একটা মানুষ এই দুনিয়াবি এই পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রমকে সাধন করি, কন্ট্রোল করি, পুরোপুরি স্টপ করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার মধ্যে ওই এলেমটা দান করতেছে। কখন হবে? আপনি এখানে যারা শুনতেছেন, সামনে যারা আউলিয়া আল্লাহ প্রেমিক, আপনারা চাইলেও আল্লাহ চাইলে আপনাদের কবুল করতে পারে। যখন আপনি পঞ্চ ইন্দ্রিয়ের কার্যক্রম, লোভ, লালসা, হিংসা, চোখ দ্বারা যে সমস্ত লোভ সৃষ্টি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ, এগুলো বন্ধ করতে দিতে পারবেন। আর কান দ্বারা শোনা বন্ধ করে দিবেন, মুখ দ্বারা ওই সমস্ত জিনিস নেওয়া বন্ধ করে দিবেন, আপনার নাক দ্বারা ওই সমস্ত গ্রাম বন্ধ করে, আপনার হাত পা দ্বারা ওগুলা সরা বন্ধ করে দিবেন। তখন আল্লাহ পাক আপনার ভিতরে নূরের এবং ওই আলোর, ওই স্বর্ণ অলংকার, ওই মহামূল্যবান সম্পদ আপনার মধ্যে আসা শুরু হবে। আর হইলে আপনার আলাদা চোখ খুলে যাবে। আর একটা চোখ আছে, যে হাদিসের ভাষা বলা হয়েছে, আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আল্লাহ তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব্বের প্রশ্ন করছিল। তো সেটা কি দিয়ে প্রশ্ন করছিল? তখন তো এই দেহ ছিল না, ছিল কি ছিল? রুহানি জগতে আরেকটা দেহ ছিল, রুহের দেহ। সেটা কি আমি বলতে পারবো? কেমন? যারা বলতে পারে তারা বলতে পারে। সেখানে আপনি যদি কান্না থাকতো, রুহ যদি কান্না থাকতো, তো আল্লাহ বলছে সে কাছে কিভাবে শুনতো? আল্লাহ বলছে, আল্লাহ তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তো তখন তো কেউ না কেউ শুনছে, সবাই শুনছে। কোরআন যদি মানুষ সবাইকে বিশ্বাস করতে, বুঝে আসছে কথাটা কি? এখন কলু বালা যখন বলছে শুনছে, তার মানে তার মুখ আছে, তারা বলছে সবাই কান দিয়ে শুনছে, বলছে রুহের কান, মুখ তো এখানে সাব্যস্ত আছে, তার মানে চোখও আছে সাথে। তারা কাকে দেখছে যে রবে বলছে যে সেটা শুনছে, বলাটা আওয়াজটা সে বুঝে, রু। তার মানে রু জাগান। আপনার রোগগুলো সরে দিয়া রুকে যখন জাগাবেন, তখন আপনি ফুরানাই আছে যেগুলো আপনি ওই জগতে শুনে আসছেন। কারণ এই রু তো এই জগতের সাথে কোনো সম্পর্কই নেই, এই খাসার সম্পর্ক কিভাবে সম্পর্ক নেই? দেখেন, একজন করিম নামে, একজন সত্তর নামে, একজন মসজিদ নামে একটা লোক মারা গেছে, বললো ভাই শুনছ অমুক সত্তর মারা গেছে, অমুক করিম মারা গেছে। আমরা যা দিচ্ছি সে শুয়ে দিচ্ছি,
খাতে যেরকম ঘুমাইছে এখানেও ঘুমাইছে, তো মারাটা গেল কে? আমাদেরকে বললো অমুকের ফাঁসি হয়ে গেছে, এরশাদ সিদ্দিকীর ফাঁসি হয়ে গেছে, আসামি বাংলাদেশে খুনি ছিল, তো তার ফাঁসি হয়ে গেছে, কতদিন পরে তার লাশ তার ফ্যামিলির কাছে দিতেছে। তাহলে খুনটা ফাঁসিটা কার হইলো? কোথায় গেল ওটা? এখন যে জিনিসটা ফাঁসি হলো, যে জিনিসটা মারা গেল, সেটা কি কোথায় গেল? সে ও তো লাশ তো এখনো আছে, এখনো কবরে যায় নেই, আদর তো শুরু আছে, তাহলে কার হবে এটা? এগুলো প্রশ্নবোধক নয়। এই জন্য বলেছে যারা এই সমস্ত প্রশ্ন করে, এই জন্য কথাগুলো বলেছে, তারা হলো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করো। তারা জ্ঞানের অভাবের কারণে, তারা ডিপে যাওয়ার কারণে, সুফিয়ায়ে কেরামের তত্ত্ব না বুঝার কারণে, তারা সাধারণ কিতাবপত্র পড়ি, তারা স্বাভাবিকভাবে মানে কিছু একটা হলো কি অন্যের রেওয়ায়েত বলা, শুধু অন্যের রেওয়ায়েত বুঝে তো, মানে অন্যের লেখা বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা বলছে মানার জন্য, এটা আমার ব্যক্তিগত জন্য। কিন্তু যখন আপনি বলতে যাবেন, তখন শুধু মানুষের রেওয়ায়েত দিলে হবে না, আপনি টেস্ট করে আসতে হবে নিজে প্র্যাকটিক্যাল জীবনে। আর যেরকম একটা মানুষ ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে সাপের কামড় খায় বুঝে ব্যথা কারে কয়, এরকম মিষ্টি সামনে আছে, মিষ্টি না খাওয়া বুঝে আপনি বুঝেন না মিষ্টির টেস্ট কি। সারা জীবন আপনি চিনি বুঝেন না, আপনি বুঝতে পারবেন না মিষ্টি কি জিনিস। বুঝে আসছে কথাটা? এই জন্য যেরকম একটা লোক মারা যাওয়ার পরে, লাশ হওয়ার পরে তাকে বোঝা যায়, তো সেরকম করে যদি মানুষ যদি চিন্তা করে যে আত্মার রোগ কি, আত্মা কিভাবে হয়, আর জাতকুকের যে বিষয়টা আসছে মূল প্রসঙ্গ যেটা, সেটা হলো যে কোরআন এবং হাদিস দ্বারা যদি কোনো কিছু সাব্যস্ত হয়, ওলামায়ে আহলে দ্বীন, ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি ঐক্যমতে আছে, এজমাতে আছে, তো তাদের মধ্যে মজমুয়া হয়, তারা যদি কোনো কিছু রায় দেয়, সেটা আমরা মানি। আমরা কে কি করতেছে, কে ডিনাই করতেছে, সেটাকে আমরা শুনতে, আমাদের বুজুর্গরা শুনতে বলে হয় না। এবং আপনি মানবেন এই জন্য না, শুধু অন্ধের মতো নয়, আপনি এটা করার পর আপনি সেটা প্র্যাকটিক্যালও পাবেন, কোনো কিছু অন্ধ হবে না তার প্রত্যেকের মতো। আপনি যে কোরআনে কারীম পড়তে বলছে, যে আপনারা বলেছে আপনি বেশি বেশি করে, আমরা যে বিসমিল্লাহর কথা বলতেছি, যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বলছে, সাহাবায়ে কেরাম যে তরিকা বলছে, সেটা আপনি আমল করে যদি দম করেন, জাত করেন, ফুট করেন, সেটা যদি উপকার হয়, সেটা কোরআনের দ্বারা হচ্ছে, আপনি শিরক করতেছেন না। আর যেটা শিরকি কথা, সেগুলো তো আমাদের ইসলাম কখনো অ্যাকসেপ্ট করবে না। এখন আপনি শিরক বেদাত যেগুলো হচ্ছে, সেগুলাকে ইসলামের জিনিসের সাথে মিলাই দিয়া আপনি সবগুলোকে হারাম করে দিবেন, সেটা তো আপনার সমস্যা। ওই খাটো মানুষের মতো আপনার হাত কোনো স্বর্ণ খোঁজার কোনো অবস্থা না, আপনারা জিনিস যাইতে পারেন না, আপনি বলছেন নাই, সমস্যা। আমরা এই জন্য বলি, এই সমস্ত লোকেরা বলে যে এটা হারাম, এটা হারাম কেন বলে? এরা এটা বলতে পারে যে আমি পাই নাই এই পর্যন্ত কোরআন এবং হাদিসে কোনো জায়গায়, আমার জ্ঞানের অভাব আছে, যদি কেউ পায় আমি সেটা গ্রহণ করবো। কিন্তু এরা প্রথম কথা কোরআনে নেই, হাদিসে নেই, এটা সম্পূর্ণরূপে বাতিল একটা কথা, এটা সম্পূর্ণ বেদাত, এটা সম্পূর্ণ বেদাত তো কত রকমের আছে, উত্তম বেদাত আছে, ভালো আছে। আর সেই এখন আমাদের অ্যাকচুয়ালি ইয়াং জেনারেশনও আছে, অ্যাকচুয়ালি মা বোনেরাও আছে, তারা এগুলা শুনি এদের মতো এত জুব্বাদারি, টুপিদারি, মদিনাদারি, এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এত বড় জ্ঞানী আছে, এরা যাকে এদের উপর এত মানুষ উঠতে পারে না। এরা বর্তমান সমাজে এদেরকে আলেমী সাব্যস্ত করে, এদের কিতাব জ্ঞানকে, খাটো নারীদের যদি হাত ছোট আল্লাহ যদি বলে দেয় সবকিছু জানে, এরকম যেরকম হয়, তো আমি এই সমস্ত লোকদের সমাজে কমানোর পর আমাদের বুজুর্গরা নিষেধ করছে। তো আপনারা জাতপুক করবেন, যারা সত্যিকার অর্থে কালাম করেন, যারা হালাল খান, হালাল জাতপুক বর কথা বলার জন্য কন্ডিশন, আমি আগে বলছি, মুখ কন্ট্রোল করতে হবে গালিগালাজ থেকে, হারাম খাওয়া থেকে, চোখকে কন্ট্রোল করতে হবে, বাজে জিনিসের কানকে কাশোয়া থেকে বন্ধ করতে হবে, নিজের শরীরকে পবিত্র করতে হবে। আর ওই পবিত্র মুখে আপনি যাই কিছু দম করেন না কেন, মুস্তাজাবু দাওয়া হয়ে যাবেন, আল্লাহ পাক কবুল করেন। বারাকাল্লাহ ফিক শেখ। আচ্ছা, আজ এই পর্যন্ত আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটা আমাদের দর্শকবৃন্দ থেকে, দর্শকবৃন্দকে আমরা সবসময় বলি থাকি বিসমিল্লাহ শরীফের আমল, বিসমিল্লাহ শরীফের আমল করে, এবং বিসমিল্লাহ শরীফের আমল যে করবে, এবং এটা কি, এটার উপকারিতা কি, বিসমিল্লাহ আমল কেন করবে, এটার উপকার কি করে বিসমিল্লাহ আমল, এটা কিছু কিছু দর্শক জানতে চাইছে। মাশাআল্লাহ, এই খুব সুন্দর। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, সবকিছু বিসমিল্লাহ যদি ফজিলত, বিসমিল্লাহ আলোচনা, বিসমিল্লাহ তাফসীর, বিসমিল্লাহ যে বিষয়গুলা জাহেরি ভাবে যদি করা হয় না কেন, অনেক লম্বা আলোচনা। বিসমিল্লাহ তাফসীরের ব্যাপারে উলামায়ে কেরাম অনেক কথা বলছেন, লিখতে লিখতে যদি অনেক কিছু সমস্ত করে, সেটা বিসমিল্লাহ তাফসীর লিখে শেষ করা সংক্ষেপে। আমরা যেটা বলতেছি সংক্ষেপে বলি, বিসমিল্লাহ অনেক বরকত। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমত এখানে আল্লাহ পাকের একটা জাতি নাম আছে আর দুইটা সিফাতি নাম আছে। সিফাতি নাম গুলো অনেক উত্তম নাম। একটা হচ্ছে আল্লাহ, এখানে কয়টা হরফ? টোটাল 19 হরফ। এখানে একটা লাভ আছে, বিসমিল্লাহর মধ্যে আলিফটা হযফ হইয়া সামনে চলে আসে, বাটা একটু লম্বা করে লেখে না, এটা হচ্ছে আলিফ, এর অনেক খুঁজি পাবে না, বায়ের সাথে আলিফটা নিয়ে আসে, বি ইসমি আসিল।
বি বা হরফে জ্বর হয়, বিসমি বা হারাফ কারণ হরফে জ্বর মানে জেদ দিয়ে পরে হরফটি সেমের এসে দিছে, বিসমি হয়ে গেছে। এখানে বা মানে আরম্ভ করতেছি ইসমি আল্লাহ, আল্লাহ ইসম কার নাম, ইসম মানে নাম, আমি শুরু করতেছি ওই নাম, কোন নাম? আল্লাহ এবং রহমান এবং রহিম। বুঝতে পারছেন জিনিসটাকে? এবং বা কত মাসের শব্দ করে বিসমিল্লাহির, আল্লাহর পরে হি হয়ে গেছে, জের হয়ে গেছে, আর রহমানুর পরে নি হয়ে গেছে, রহমানি রহিম নি হয়েছে, কারণ ওই প্রথম দিয়ে আসে সবগুলো জের দিয়ে দিছে। এটা হলো মূল আরবি ব্যাকরণের গ্রামারের বিষয়টা। কিন্তু এখানে অনেক বিষয় আছে লম্বা আলোচনা করতে গেলে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ হলো যে পবিত্র কোরআন, পুরো কোরআনে যা কিছু আছে মুজমুয়া, কোরআনে তো অনেক কাহিনী আছে, ইতিহাস আছে, যুদ্ধের কথা আছে, কিভাবে চলবেন, কিভাবে খাইবেন, কিভাবে অন্য নবীরা চলছে, অন্য সবকিছু আছে, তাই না? এই কোরআনের মধ্যে যে সমস্ত বিষয় মারা যুদ্ধাপত্র ছাড়া ইবাদতের বিষয় যে কোনো রুল আছে, সূত্র আছে, ইমানের বিষয়, সেটা সবকিছু মজমুয়া সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? 7টা আয়াত। এটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? বিসমিল্লাহ স্যার। হ্যাঁ, এখন এই পুরো কোরআনের যে মূল সার সংক্ষেপ এটা সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে না, এটা সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানির রহিম। আর বিসমিল্লাহির রহমানির রহিমের পুরো সার সংক্ষেপ যেটা আছে না, এটা বার মধ্যে আছে। কে বলছে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আর বায়ের মধ্যে যা কিছু আছে না, এটা বায়ের নিচে দটটা আছে না, এই দটটা নক্তার মধ্যে আছে। আর সেই নক্তা হলো আমি আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, বলছে আমি হলাম মদিনা, একটা ইলমের শহর, ওই শহরের একমাত্র দরজা, আর সেই দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার ওই হাদিসের মধ্যে আছে ওই শহরের ছাদ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই শহরের ফিরার হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু, ওই শহরের ওয়াল হইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একমাত্র দরজা হলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই শহরটা পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইজ খলিফার ব্যাপারে এইভাবে হাদিসটা আসছে। তো আমি বুঝানোর জন্য বিসমিল্লাহ বরকত এত বেশি যেটা বর্ণনা করিয়ে শেষ করা যাবে না। কারণ এই বিসমিল্লাহ পড়ে যদি আপনি কোনো জায়গায় মুখ দেন, কোনো জায়গায় কোনো কিছু রাখেন, বলছে কোনো কিছু নেই, তো সেখানে শয়তান কখনো মুখ দিতে পারে না। বিসমিল্লাহ এত বরকত, এই বা দিয়া বিসমিল্লাহ পড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারে যখন যুদ্ধ জিহাদের বিরুদ্ধে যে তাদের গেট ছিল, সেটা পরবর্তী শত শত সাহাবা নিতে পারে নাই, সেটা তিনি এক হাতে বিসমিল্লাহর কারণে এমনি দৌড়ছে, এভাবে এর মতো যুদ্ধ করছে, কেউ সামনে আসতে পারে নাই। অনেক রাওয়ায়াত বিসমিল্লাহর মধ্যে আছে। এই বিসমিল্লাহ দ্বারা যদি কেউ কামিয়াবি করতে পারে, আমল করতে পারে, এটাকে বরকতপূর্ণ করতে পারে, তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা মানে নূর বরকত তার মধ্যে দিয়ে দেন। সেটা হচ্ছে যে কোনো জাদু টুনা দুনিয়াবি দুশ্মন সমস্যা এগুলা থেকে পরবর্তী আহলে তাসাউফ এটাকে বাইর করছে। এটা কিভাবে হবে? আপনি মনে করেন একটা পাথর আছে না, এই পাথরের উপরে যদি পানির ফোঁটা পড়ে নরমাল কিছু হবে না, হবে? কিন্তু যখন আপনি পাথরের উপরে যখন একটা পানির নহর বসা দিবেন, ট্যাপ 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 সালানের পানির মতো ফোঁটা 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 পড়ে না, অনেকদিন পর আবার দেখছি কদিন পরে যা দেখবেন পাথরের মধ্যে একটা গর্ত দাগ পড়ে যায়। খেয়াল করছেন আপনারা কখনো? একটা পাথর এরকম আমরা যখন হালকা ভাবে পড়ি, এটা আমাদের কোনো বরকত হয় না। এই জন্য তাসাউফের কথা, দুইটা পাথর যখন আমরা দুইটা বাদ দিবেন না, আগুন বাইরে কিভাবে আগুন বাইরে না, এরকম আপনি যখন কোন কোরআনে কারীমের আয়াতকে কোনো কিছু, বিসমিল্লাহ কোরআনে একটা আয়াত, বিসমিল্লাহ কোরআনে কি একটা আয়াত, এটা নিয়ে অনেক আলোচনা আছে। তো এই আয়াতে কারিমাকে আপনি যখন, আর এটা শুধু এমন আয়াত নয় যেখানে শুরু করতে আল্লাহ নাম নিতে হচ্ছে, এরপরে আল্লাহ পাকের নাম আছে, ইসমে জাত আছে, পরে দুইটা রহমান রহিম দুইটা নামও আছে। তো সবকিছু মিলে এটাকে যখন আপনি বারবার, মানে এটাতে বলে তাকরার করা, রিপিট করা ইংলিশে বলে, যখন বারবার আপনি পড়বেন এটাকে, এটা পাথরের আঘাত খাইতে 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 এটা একটা নূর পয়দা হয়, বরকত পয়দা হয়। এখন একটা মানুষ নর্মাল পড়া, আর একটা মানুষ এটা পুরো পরিপূর্ণ পড়ে আমল করে এটাকে মজবুত করে তার মধ্যে রাখা, দুটার মধ্যে কি আলাদা তফাৎ আছে। একটা মানুষ যখন এটা দ্বারা পড়া হয়, বারবার পড়তে থাকে, বারবার পড়তে থাকে, বারবার পড়তে থাকে, মুজাদ্দিদ আল-বেসারি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যখন তুমি আল্লাহটাকে একদম খেয়াল করবা, বারবার আল্লাহু 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 কলমের মধ্যে জাপতে থাকবা, কোন পীরে কামাইতে হয়, তোমার কলমের ভিতর থেকে যত রকমের ময়লা আছে, পর্দা আছে, ওই যে একটু বললাম না, নলা পানি, এগুলা সব আস্তে বাইরে যাবে, এটা পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে, তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে, কি আছে? মাংসের টুকরা আছে, ওই টুকরা যদি শুদ্ধ থাকে তোমার
সবকিছু শুদ্ধ পারলাম। আর ওই যদি অশুদ্ধ থাকে তাহলে তোমাদের জীবনটা কি অশুদ্ধ। তো ওই বিসমিল্লাহ পড়তে 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 যে কোনো একটা নাম যখন আপনি পড়বেন তখন এই ভিতরের ময়লাগুলো কি হয় বারবার পড়তে পড়তে যেরকম পাথর আঘাত খাইতে 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 বৃষ্টির পানি পাথরের উপরে নলের পানা পড়তে পড়তে পাথর পর্যন্ত হয়ে যায়। আপনার উপরে যত বড় কঠিন পাথর হোক না কেন দিন আস্তে আস্তে এটা বারবার পড়তে পড়তে একটা নিয়মের মাধ্যমে আউলিয়া কেরাম যে পদ্ধতি সে পদ্ধতি করতে থাকবে। আর এটার লওয়াজমা যেগুলা কারণে শক্তিশালী ওগুলা বন্ধ করে দিলে আস্তে আস্তে, যেমন একটা জিনিস শক্তিশালী কেন হয় ওই জিনিসগুলো আস্তে আস্তে সরাই দিতে হবে, এর উপর বুদ্ধিও মারতে হবে, তখন সে অটোমেটিক আস্তে আস্তে বাড়বে, তখন আপনার অরিজিনাল সুরত আসে যায়। তখন যখন আপনার অরিজিনাল সুরত কলবে সালিম হয়ে যাবে, আপনার মুখ দিয়ে যা কিছু বলবেন সেটার বরকত হবে। আর এখন আপনি ময়লা মুখ দিয়ে পড়তেছেন বিসমিল্লাহ ঠিকই, কিন্তু ওই তার কাছে আসতেছে না। এই জন্যই আমাদের বিশেষ করে আমাকে নিয়ে হুজুর বলতো তুমি একটা লস্কর বানাও, সৈন্যবাহিনী বানাও। কিসের বলতো যে বিসমিল্লাহির রহমানির রহিম সৈন্যবাহিনী বানাও। কিন্তু ওনার ছেলেকে যে সূরা পড়াইছে উনি লস্কর বানাইতেছে, কিন্তু আমাকে বলছে তুমি বিসমিল্লাহ লস্কর বানাও সারা পৃথিবীতে। কমাস কম তোমার হায়াতে তুমি যত পারো সবাইকে বিসমিল্লাহর আমল বানাও। বিসমিল্লাহ যারা যত বেশি আমল করবে তো আল্লাহ নামও আছে, রহমানও আছে, রহিমও আছে। আর বিসমিল্লাহর আমল প্রতিটি গ্রামে প্রতিটা অঞ্চলে অফিসে আদালতে যদি থাকে, কেউ যদি 1,25,000 করে জাকাত দিতে পারে, পরবর্তী দিনে 1,000 করে কন্টিনিউ আমাদের মধ্যে রাখে, ও কাফি। ওর নিজের ভিতরকেও সুলুক করার জন্য, পরিষ্কার করার জন্য কাফি। ওর পরিবার পরিজন যারা আছে, বউ বাচ্চা সন্তান, ওদেরকেও দম করলে ওদেরকে শয়তান কবর আক্রমণ করতে পারবে না, যাদের জন্য ওই ঘরে আক্রমণ হতে পারবে না। কেউ যদি বিসমিল্লাহর আমল জাকাত দেওয়ার পরে বিসমিল্লাহকে 19 বার লেখি ঘরের মধ্যে রাখি দে, ওই ঘরের শয়তান ঢুকতে, কিন্তু জাকাত করতে হবে এবং পড়তে হবে তাকে। এবং কোন মানুষ এত বিমারে এমন অসুস্থ হোক না কেন, মারাত্মক অসুস্থ, ওলামায়ে তাহসিব বলতেছে যে জাকাত দেওয়ার পরে এমনি নরমাল নদীতে বরকত হয়। জাকাত দেওয়ার পরে কোন সিভিল প্লেটের মধ্যে জাফরানের দ্বারা বিসমিল্লাহ 19 বার লেখা হোক এবং ওই পানি ধোয়া ওই রোগীদের খাওয়াই দেওয়া হোক, ইনশাআল্লাহুল আজিজ অনেক বরকত হবে। আমি ওই বলছি কেউ যদি 19,000 বার পড়ে এরকম 19 বার নিম লেগে প্লেটের মধ্যে দিয়ে পানির মধ্যে বৃষ্টির পানির মধ্যে খাওয়ায়, বলছে যেরকম মারাত্মক বিবাহ হোক না কেন, মৃত্যু ছাড়া আল্লাহ পাক ওই রোগী জিন শয়তান কবির থেকে আল্লাহ পাক সাফা করে। কোন আপনি এটা সেলেক্ট করতেছি না, তুমি পরীক্ষা করে দেখো, প্র্যাকটিক্যাল, এটা আল্লাহর কালাম, তাসাউফের কথা, এখানে কোনো গল্প কথা না যে মুক্তি বলে গেল সবকিছু হলো। এই জন্য আমরা বিসমিল্লাহর আমলের দিকে গুরুত্ব দিই। বিসমিল্লাহ যারা আমেল হইতে চায় তারা আইয়ামে আবিদের সময় যে কোনো সময় আমেল বলতে কি এটার বরকত তার মধ্যে রাখা, আর সর্বক্ষণই তো করবেই বরকতের জন্য। আর এমনি বলছে কেউ যদি ডেইলি 786 বার বা 1000 বার করে কন্টিনিউ আমলের মধ্যে রাখে, তো কমাস কম তাকে জাদু, টুনা, দুশ্মন, বিভিন্ন রকমের আনসিন জিন শয়তান, খবির শয়তান, জাদুঘর, রসুল বলছে জাদুঘর জিন আছে, তার নাম হলো গাইলান। তার নাম কি গাইলান? এই গাইলানের কথা রসুল বলছে। তো এই জিনেরও মানুষের জাদু করে, টুনা করে, মানুষ ঘুরে ঘুরে যায়। তো কমাস কম দুনিয়াতে বর্তমানে প্রতারণা যারা করে, সিটের করে, থেকে বাঁচার জন্য, নিজের পরিবার পরিজনকে বাঁচার জন্য এই বিসমিল্লাহর আমল অনেক গুরুত্ব। এই জন্য আমরা খুব দ্রুতই আমরা একটা ভিডিও বানাবো, ছোট করি, শুধু বিসমিল্লাহর আমল কিভাবে করব, বিসমিল্লাহর আমল কিভাবে বরকত হবে, বিসমিল্লাহ দিয়ে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করি, করলে কি বরকত, নিজে করলে কি বরকত, আমাদের ঠিক এজাজত নিয়ে কি বরকত। যারা শুধু নরমাল নিজের পরিবার পরিজন করতে চায় তাদের সবার জন্য আমরা আম এজাজত দিয়ে দিব। আর যারা খারাপ ভাবে এরকম মানুষের লোক করতে চায়, এটাকে তার ডাক্তার হিসেবে, সে স্বাস্থ্য হিসেবে রাখতে চায়, মানুষের ট্রিটমেন্ট করে সে মোটামুটি তার জীবনও চালাতে চায়, আমেল যাদেরকে বলে, তো তারাও একটা কোর্সের মিনিমাম আমাদের সাথে কমপ্লিট করি, ওকে মিনিমাম 120 দিনের কোর্স করতে হবে। কমপ্লিট কোর্স করতে পারলে প্রথমে ছোট জায়গা দিতে হয়, পরে বড় জায়গা দিতে হয়, জায়গার কাবাই দিতে হয়, তারপর দাওয়াত দিতে হয়। দাওয়াতের পরে বিসমিল্লাহ যারা মুআক্কিলাত আছে, মুআক্কিলান যারা এটা মদতকারী, যখন সে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার মতো আল্লাহ পাক স্বপ্ন যোগে তাকে দেখাবে, তখন যাই সে এই কাজ করলে এটার বরকত, সে তখন 2 নম্বরই কাজ করতে পারবে না। আল্লাহ প্রতিনিধি যারা তাদের যদি সে কখনো 2 নম্বরই করাতে পারবে না। তার কারণ তখন যেখানে উপযুক্ত কাজ আল্লাহ করে দিবে, কাজের সাথে তার বরকতে আসে যাবে সেখানে, ওরও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এই জন্য মিয়া হুজুর বলছে যে তুমি কমাস কম বিসমিল্লাহ লস্কর, বিসমিল্লাহ সেনাবাহিনী তৈরি করো, যারা বিসমিল্লাহ এমনি তো পড়ে, কিন্তু প্রতিদিন কমাস কম সে 1000 করে আমাদের মধ্যে রাখে। আর যাদের হিম্মতের মধ্যে সে 1900 বার করবে, আর যাদের হিম্মতের সাথে ডেলি 19,000 বার করবে। মিয়া হুজুরের এমন কিছু মুরিদ আছে যারা প্রতিদিন সকালে 19,000 করে, বিকালে 19,000 করে, এখনো আছে প্রতিদিন সকালে 19,000। আজকে বছর, আজকে 30-40 বছর থেকে ভর্তি আছে। ওই তো আর কোনো আমল, নামাজ, ফরজ নামাজ আর কোনো আমলে করে না, সে এটাই করে। আর ও এমন এক কাজের সম্পূর্ণ ব্যক্তি আমেল, সে শুধু কাউকে যদি হুকুম পায় খালি একবার বিসমিল্লাহ লিখে দেয় না কেন, ওর এরকম মুশকিলাত আল্লাহ পাক হাল করে, এরকম মজবুত, এরকম কোন মধ্যে মোজাহিদ হিম্মত যদি আসে যাবে,
যদি আসে আমরা তো কিছুই না, আমাদের বুজুর্গদের হুকুমে আমরা করতেছি, ওদের পরিচিত করতেছি। এই জন্য বিসমিল্লাহর অনেক বরকত। আপনারা যারা শুনতেছেন যে কোনো জায়গায় বিসমিল্লাহর আমলকে পাকড় করে ধরেন। যে যে সমস্যার মধ্যে আছেন আপনি কমাস কম ডেলি 1000 বার করে পড়েন কমপক্ষে। আর যদি স্পেশাল করতে চান, এটা বরকত দেখতে চান, মুশাহিদাত দেখতে চান, তাহলে এটার আরো কিছু মাংস মাছ কিছু, যেমন মানুষ অসুস্থ হলে কোলেস্ট্রল যুক্ত হলে ডাক্তাররা বলে মাংস খাই না, আমরাও আপনার ভিতরে রোগগুলো সরানোর জন্য অনেক সময় আমাদের ওলামায়ে তাসাউফেরা বলে তুমি মাছ খাইও না, ডিম খাইও না। অনেক আজকাল কিছু ওলামা আছে, এগুলো কোথায় পেয়েছে? এগুলো ইসলামে আছে, এভাবে বলে দিন। এসব কথা কোথায় পেয়েছে? আমরা শুনছি এসব কথা বলে। একটা ডাক্তার যদি বলে, হিন্দু ডাক্তার অমুসলিম ডাক্তার যদি বলে ভাই আপনি এটা খাইয়েন না, এটা খাইয়েন না, আপনি গরুর গোশত খাইয়েন না, এই শোনে। আর যখন আলেমে দ্বীন বলতেছে যে তোমার ভিতরে রোগ আছে তা শোনার জন্য তুমি এটা করিও না, তো এটা বলে সে আস্তাগফিরুল্লাহ। কোথায় বলে এই শিরকের কথা? যে আপনার ভিতরে রোগ হয়েছে, এই রোগগুলো কি আপনার শরীরকে, আপনার নফসকে তাকতা করে। মাংস, দুধ এগুলা খাইলে, এগুলোর ভিতরে একজন ময়লা হয়, খাইলে গন্ধ হয়, এটা কারণ রুহানি মাকলুক কাছে আসতে পারে না। এই জন্যই বলে যে তোমরা কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ডিম, দুধ, মাংস দিয়ে পাকানো জিনিস কিছু সময়ের জন্য তোমরা থেকে বিরত যখন আমল করো। প্রথম আমল করার পরে আগে দিতে শুরু করবো, আমল করার শেষ দিন পর্যন্ত করো। তো তুমি নিজে দেখো তার পর করতে কি তাকত করার জন্য। এই জন্য ফরজ করবেন। ফরজের মাধ্যমে যারা করতেছে, যে কোনো মা বোন তার ছেলের সংখ্যা সমস্যা হয়ে যাচ্ছে, ঘরে ঘরে স্বামী স্ত্রীর সমস্যা, আমরা এই জন্য একটা আলাদা ভিডিও করবো। আমরা চাই সমস্ত ইয়াং থেকে, সমাজ থেকে, পৃথিবীর যে কোন প্রান্তে বসে, আজকে জঙ্গলে যাওয়ার দরকার নাই, আজকে কোনো জায়গায় তো নিজের ঘরে বসে আমল করেন। যে ঘরে বসে আমাদের বুজুর্গরা দিয়ে আপনাদের দিকে তাওয়াজ্জুহ দেবেন ইনশাআল্লাহ। আপনারা আউলিয়া আল্লাহ প্রেমিক হন, আউলিয়া আল্লাহদের কথা শুনেন, আউলিয়া আল্লাহদের কথার দ্বারা খালি মুখে মুখে কানে শুনেন না, নিজের বর কথা দেখেন আর তাদের কাজও করেন। ফি সাবিলিল্লাহ, আল্লাহ দ্বীনের জন্য নিজের ছেলে সন্তানকে আজে বাজে লোক যারা এই সমস্ত বিষয়ে শিক্ষা দিচ্ছে, অলির বিদ্বেষী শিক্ষা দিচ্ছে, এদের থেকে, শয়তান থেকে আপনার বাচ্চাদেরকে আপনারা হেফাজত করেন। আমরা আপনাদের খেদমতের জন্য যে দায়িত্ব আমরা সেটা রাজি আছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ যা প্রশ্ন উত্তর পর্ব গেল, অনেক ধৈর্য সহকারে শেখের কথাগুলো শুনছেন। আশা করছি সেই অনুযায়ী আমরা যেন সবাই আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং শেখের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ওনার জ্ঞানের ফকরে থাকে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেখ, এই দোয়া করি, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন শেখের কাছে দোয়া প্রার্থনা করব। দোয়ায় যাওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে আবার অনুরোধ করছি, যদি আমাদের এই দর্শে খাজে গান অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, এই প্রশ্ন উত্তর পর্ব ভালো লাগে, তাহলে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে করতে পারেন। আমরা শেখের কাছে আবার প্রশ্নগুলো করব এবং উত্তর জানবো। এই জন্য আপনারা যদি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সোনারগাঁও দরবার শরীফ ফেসবুক পেজ এবং দস্তরখানে খাজে গান টিভি ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ। এখন আমি অনুরোধ করছি দোয়ার জন্য ইনশাআল্লাহ। آمين. الحمد لله رب العالمين. أعوذ بكلمات الله التامة من شر ما خلق. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ذنوبنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا الله الذين آمنوا رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো দর্শে খাজে গান অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।